18 বছর ধরে ঘুমাচ্ছেন এক রাজপুত্র, যেন অপেক্ষায় রয়েছেন কবে এসে কেউ সোনার কাঠি ছুঁয়ে তাকে ঘুম থেকে তুলবেন। তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টায় শত শত সোনার কাঠি ছোঁয়ানো হয়েছে, কোটি কোটি টাকা খরচ করানো হয়েছে তার এই ঘুম ভাঙানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ, বিশ্বের কাছে তিনি পরিচিত ঘুমন্ত রাজপুত্র হিসাবে। কোমায় থাকার কারণে বিগত 18 বছর ধরে তিনি শয্যাশয়ী। কিভাবে ঘটল এত বড় একটি দুর্ঘটনা তার সাথে? যুবরাজ ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে এবং সৌদি ধনকুবরের ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালালের ভাইপো। 2005 সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো রকম উন্নতি হয়নি। চিকিৎসকেরা ওয়ালিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ত্যাগ করলেও তার বাবা খালিদের আশা ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। খালিদ একবার বলেছিলেন, চিকিৎসকরা আমার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলের কবর দিতাম, কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব। খালিদ মনে করেন একদিন ঠিক অলৌকিক কোনো একটি ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠবে। টানা 15 বছর কোমায় থাকার পর 2020 সালের অক্টোবরে ওয়ালিদ তার আঙ্গুল নাড়াতে পেরেছিলেন, কিন্তু তারপর থেকে অবস্থার আর কোনো উন্নতি হয়নি। শুধু খালিদই নন, কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সৌদি